আমার ইংরেজি শেখার প্রবল ইচ্ছা রয়েছে। তার সেখানে যাবার কোনো ইচ্ছাই ছিল না। তার সম্পর্কে জানার আমার ইচ্ছা রয়েছে। তার চ্যাম্পিয়নশিপটা জেতার প্রবল ইচ্ছা ছিল। সে তার ভুল স্বীকার করতে রাজি নয়। সে তার ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করতে ইচ্ছুক নয়। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তা শিখব এই ভিডিও লেসনে। তাহলে কোনো ধরনের ইচ্ছা বা অনিচ্ছার কথা বলা থাকলে সেগুলোকে ইংরেজিতে লিখতে হলে এবং বলতে হলে ডিজায়ার টু অথবা উইলিং টু ব্যবহার করি। যেমন আমার ইংরেজি শেখার প্রবল ইচ্ছা রয়েছে। আই হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার ইচ্ছা নেই। আই ডোন্ট হ্যাভ এনি ডিজায়ার টু লার্ন ইংলিশ। তার সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। হি ডিড নট হ্যাভ এনি ডিজায়ার টু গো দেয়ার। অথবা উইলিং ব্যবহার করলে এমন হবে, হি ওয়াজ নট উইলিং টু গো দেয়ার। তার কি সেখানে যাবার কোনো ইচ্ছাই ছিল না? ডিড হি নট এনি ডিজায়ার টু গো দেয়ার। অথবা ওয়াজ হি নট উইলিং টু গো দেয়ার। তার সম্পর্কে জানার আমার প্রবল ইচ্ছা রয়েছে। আই হ্যাভ এ ডিজায়ার টু নো অ্যাবাউট হিম। তার সম্পর্কে জানার আমার কোনো ইচ্ছাই নেই। আই ডোন্ট হ্যাভ এনি ডিজায়ার টু নো অ্যাবাউট হিম। চ্যাম্পিয়নশিপ জেতার তার প্রবল ইচ্ছা ছিল। হি হ্যাড এ ডিজায়ার টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। অথবা বলতে পারি হি ওয়াজ উইলিং টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। সে তার ভুল স্বীকার করতে আগ্রহী নয়। শি ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার টু অ্যাডমিট হার মিস্টেক। অথবা বলতে পারি শি ওয়াজ নট উইলিং টু অ্যাডমিট হার মিস্টেক। তুমি কি তার দায়িত্ব নিতে ইচ্ছুক? আর ইউ উইলিং টু টেক অন দ্য রেসপন্সিবিলিটি। অথবা ডু ইউ হ্যাভ এনি ডিজায়ার টু টেক অন দ্য রেসপন্সিবিলিটি। সে তার ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করতে আগ্রহী নয়। শি ইজ নট উইলিং টু শেয়ার হার পার্সোনাল ডিটেল উইথ স্ট্রেঞ্জার্স। অথবা বলতে পারি শি ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার টু শেয়ার হার পার্সোনাল ডিটেল উইথ স্ট্রেঞ্জার্স। তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো।